আন্তরিক প্রণাম। আজকে যে জিনিসটা বা যে বিষয়টা স্বাভাবিকভাবেই মনে আসছে, সেই বিষয়ে কিছু কথা। স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে ছিলেন, যে সময়কালে ছিলেন, সেই সময়কাল এবং তার পরে পরে তার উত্তর যুগে বা উত্তরকালে যে মহাপুরুষরা এসেছেন, তার মধ্যে অনেকেই ভারতবর্ষে আধ্যাত্ম বা ধর্মের যে গ্লানি, অর্থাৎ ধর্মের বিষয়টিকে কেন্দ্র করে যে অজ্ঞানতা, যে অন্ধকার, এই বিষয়টাকে আলোকিত করার জন্য তারা বারবার চেষ্টা করেছেন। অর্থাৎ মানুষকে ধরিয়ে দিতে চেষ্টা করেছেন যে ধর্মের নাম করে কতগুলো নিয়ম কানুন, আচার অনুষ্ঠান ইত্যাদি মানব জীবনের মূল উদ্দেশ্য বলে আমরা অনেক সময় মনে করে থাকি। বাস্তবটা তা নয়। ধর্ম হলো মানবের, অর্থাৎ মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখানে ধর্ম বলতে গেলে ধারণ করা ইত্যাদি যে ব্যাখ্যাগুলো আছে, সেগুলো হয়তো অনেকেই জানেন। আশা করি সাধকরা তো অনেকেই জানবেন, তার শাব্দিক অর্থ জানবেন, তার মার্মিক অর্থাৎ মর্মগত যে অর্থ আছে বা মর্মস্থ যে অর্থ, সেটা জানি। এখানে আমি ধর্ম বলতে গেলে সেই শুদ্ধ ব্রহ্মজ্ঞানের কথা মাথায় রেখেই বলছি, বা স্বাভাবিকভাবে সেই ভাবনা আসছে। যেই স্থিতিটি লাভ করলে বা যেই অনুভূতিটি অন্তরে ঘটিত হলে মানুষ জীবনের পরম সত্যটিকে উপলব্ধি করতে পারেন, এবং এক কথায় বলতে গেলে জন্ম মৃত্যু, শরীরকে নিয়ে যে এই খেলা, এই আলো ছায়ার পেছনের রহস্যটি তার সামনে ফুটে ওঠে। আরো সরলভাবে বলতে গেলে তখন জীবনকে সেইভাবে দেখা যায়, বোঝা যায়, জীবন বাস্তবে যা ঠিক সেভাবে। কিন্তু গ্রামে গঞ্জে, শহরে বা নগরে এই পথে চলতে গিয়ে যতটুকু ভ্রমণ করার সুযোগ হয়েছে বা হয়েছে ভ্রমণ, দেখলাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম মানুষ এই আধ্যাত্মিক বিষয়টিকে খুব স্থূল অজ্ঞানের আবরণের মধ্যে আবৃত করে রেখেছেন, বা তাদের বুদ্ধিটি সেইভাবে আবৃত হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের ব্যাখ্যাটাও সেইরকম, এবং সেই ব্যাখ্যা থেকে যে কোনো মানুষ সেই পরম সত্যের অনুসন্ধানে সংলগ্ন হবেন বা লাগবেন, সেই বিষয়টা সেভাবে ঘটে ওঠে না। কোনো জায়গায় মানুষ পূজা পাঠ, কোনো জায়গায় আচার অনুষ্ঠান, কোনো জায়গায় কিছু বিধিনিষেধ, কোনো জায়গায় কিছু প্রবচন, কোনো জায়গায় কিছু তথাকথিত তপস্যা, তথাকথিত সাধনা, এই বিষয়গুলো নিয়ে লেগে আছে। কোনো জায়গায় কেউ মনে ক্ষীণ যে আমি অন্যদের সঙ্গে ধর্মতত্ত্ব চর্চা করব না, কেননা আমার মধ্যে সেই যোগ্যতা নেই। কোনো জায়গায় কেউ বা চাইছেন আমি অন্যদের সঙ্গে ধর্মতত্ত্বই চর্চা করব বা আধ্যাত্ম তত্ত্বই চর্চা করব, কেননা আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, যেটা আমার আশপাশের মানুষজন সচরাচর জানেন না বা বোঝেন না। কেউ কুণ্ঠার দ্বারা তার বুদ্ধিটি আবৃত হওয়ায় কোনো কথাবার্তা বলতে ভিতরে বিশেষভাবে হীনমন্যতা বোধে তার বুদ্ধিটি আবৃত বা ভারাক্রান্ত। কেউ বা কথাবার্তা অর্থাৎ মানুষকে শোনানোর জন্যই যেন অপেক্ষা করে বসে আছেন। এই উভয় ক্ষেত্র, অর্থাৎ একদিকে যেমন হীনমন্যতার ক্ষেত্র, আবার আরেক দিকে
স্থূল নিরেটত্ব, অর্থাৎ সঘন মূর্খতা বিভিন্নভাবে আমাদের জীবনের বুদ্ধিকে আবৃত করে রাখছে। ফলত যথার্থ ধর্মের তত্ত্ব যারা উপলব্ধি করেছেন বা যাদের বুদ্ধিতে, শুদ্ধ বুদ্ধিতে সামান্যতম প্রতিফলিত হয়েছে, তাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগ হতে পারছে না। আর যারা ধর্মের ধ্বজাধারী রূপে সংসারে রয়েছেন, সমাজে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে মোটামুটি অধিকাংশ যথার্থ ধর্মের শুরুই সে তাদের জীবনের ক্ষেত্রে হয়নি। এই মতাবস্থায় যারা নতুন প্রজন্ম কিশোর অবস্থার মধ্যে দিয়ে নিজেদের জীবনের যাত্রাটি পার করছেন বা যৌবনে যাদের প্রবেশ হয়েছে, তারা ভাবছেন ধর্ম বা আধ্যাত্ম বলতে গেলে কতগুলো কল্পনা বা কাল্পনিক জীবন, এটা তারা মনে করছেন। তার কারণ তাদের সামনে ধর্মগুরু বলতে যাদের দেখা যাচ্ছে, সত্যি বলতে বেশিরভাগ তাদের মধ্যে কারো দীর্ঘ কেশ, শ্মশ্ম, শ্বেত বস্ত্র, কারো ক্ষেত্রে আমরা দেখছি বৈরিক বস্ত্র বা বিভিন্ন ধরনের বস্ত্র, বেশভূষা, জটা জুট, কখনো মণ্ডিত মস্তক, এই বিষয়গুলোই মুখ্য হয়ে যাচ্ছে। এতে করে শুদ্ধ ব্রহ্মতত্ত্ব, যেটি মানুষের মনের প্রতিটি মুহূর্তে মানুষ অনুভব করতে পারেন, আর যে অনুভবের প্রত্যক্ষ ফলস্বরূপ তার বুদ্ধিটি সমস্ত ব্যক্তি, বস্তু, পরিস্থিতি তথা মুহূর্ত থেকে মুক্ত হয়ে যেতে পারে, সেই অনুভূতির রহস্যটি মানুষের সামনে আর প্রকাশ করা হয়ে উঠছে না। ফলত অজ্ঞানতাবশত মানুষ কতগুলো আচার অনুষ্ঠানকেই জীবনের মূল পুঁজি হিসেবে ধরে রাখছেন। তাতে করে পরোক্ষে তার অহংকারটা আগের থেকে আরো বিশেষভাবেই পুষ্ট হচ্ছে। তো বর্তমানে এই আধ্যাত্ম রহস্যকে খানিক খানিক বুদ্ধিতে বোঝা এবং জীবনে উপলব্ধি করা একরকম অসম্ভব বলা যায়, বা অসম্ভব প্রায় বলে মনে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই মনে এই ভাবটি ওঠে, চতুর্দিকে যখন এই প্রকার আবরণ, তাহলে এই সাধারণ মানুষ যারা দুঃখ, জ্বালা, যন্ত্রণায় দিনের প্রত্যেকটা মুহূর্ত প্রায় অতিবাহিত করছেন, তাদের সামনে সেই পরম সত্যটি খুলে দেবেন কি বা কারা? তাদের সাথে যোগাযোগ হলে সাধারণ মানুষ তাদের কীভাবেই বা চিনবেন? সেই রহস্যটি কি? এই বিষয়ে অনেক কথা বলতে মন চায়। তো যারা এই বিষয়ে শ্রোতা বা বাস্তবিকই আগ্রহী, তাদের কাছে এইটুকু অনুরোধ, সময় আর বেশি নেই। মাপঝোপ করতে করতে জীবনের এই কটা দিন আর পার করে দেওয়াটা খুব বেশি বুদ্ধিমানের কাজ নয়। তো আমার যে বক্তব্য, আশা করি এই বক্তব্যের মধ্যে থেকে সার সংগ্রহ করে তাদের কি করা উচিত, তারা সেটা সহজভাবেই অন্তরে উপলব্ধি করবেন এবং নির্ণয়টাও তারাই স্বতন্ত্রভাবে নেবেন।